লাখো মে হাজার। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা ভাবছো যে দিদি এই ফুলগুলো দিয়ে কিসের রেসিপি তুমি করবে। তো তোমরা ঠিকই ভেবেছো, আমি ফুল দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে ফুলের বড়া কিংবা চপ। তো আমি আজকে গোলাপ ফুলের বড়া করে দেখাবো তোমাদের। ঠিক আছে, ফার্স্ট টাইম আমি করব। তো দেখো, গোলাপও লাল, কাপড়ও লাল। তো চলো আমি তোমাদের এটা রান্না করে দেখাবো যে কীরকম লাগে খেতে। ঠিক আছে, বাজার থেকে 3খানা গোলাপ নিয়ে এসেছি। তো আমি কিন্তু 3টে গোলাপেরই চপ বানাবো না, আমি 2টো গোলাপের বানাবো, আর একটা গোলাপ আমার কাছে রেখে দেবো। তো চলো। ফুলগুলো কত সুন্দর দেখো দেখতে, খুব সুন্দর ফুলগুলো। তো চলো, কি কি লাগছে আমি তোমাদের বলে দিই, দেখিয়ে দিই আর কি। তাহলে রান্নাঘরে চলো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি সব সরঞ্জাম নিয়ে। তা কি কি আছে আমি এখানে তোমাদের বলে দিই। এখানে কিন্তু আছে সুজি, আর আছে লঙ্কার গুঁড়ো, আছে হলুদ গুঁড়ো, আছে চিনি, আর স্বাদ মতন আছে লবণ। আর যেটা দিয়ে বড়া করব, তুই নিয়ে নিয়েছি গোলাপ ফুল 2 পিস। আর এখানে যেটা মানে মেন দরকার সেটা হচ্ছে, এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। ঠিক আছে, তো আমি এবার এটা গুলিয়ে নেব। গুলিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সুজিটা দিচ্ছি, তাহলে মুচমুচে হবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। তো আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো আমি এবার এখানে জল দিয়ে দিচ্ছি। একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব গুলিয়ে। তো বন্ধুরা, আমি এর মধ্যে খাওয়ার সোডা দিতে ভুলে গেছিলাম, তো আমি অল্প করে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার এটা পুরো গোলানো রেডি। তো আমি এবার এটা সাইডে রেখে দিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। তো আমি কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা আমি একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, তেলটা গরম হতে হতে। পুরো একদম ধুয়ে নিয়েছি, আমি ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ডালপালাগুলো রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। সত্যি বলতে গোলাপ ফুলগুলো এতটাই সুন্দর, তাই আমার ইচ্ছে করছে না যে আমি এটা মানে ভাজি। ঠিক আছে, তেলে দিই, কিন্তু যেহেতু তোমাদেরকে আমি বললাম যে এটার একটা রেসিপি করে দেখাবো, তাই জন্য আমার এটা এখন ভাজতেই হবে, কিছু করার নেই। তো আমার তেল গরম হয়ে আসছে। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে। দেখো, তেল গরম হয়ে গেছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। তো এত সুন্দর গোলাপটা এখন এই বেসনে চুপাবো।
দুটো ফুলি আমি একসাথে ভাজবো। আমি এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এটা একদম অল্প আঁচে ভাজতে হবে, কারণ ভেতরটা কাঁচা থাকতে পারে, এই জন্য আমি অল্প আগুনে ভাজবো। বড়াগুলো তোলার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি। দেখো, এটা আমাদের এই বড়াগুলো তুলবো। বড়াগুলো তোলার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি। তো আমি গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম। তোমাদের দেখাচ্ছি একবার, দেখো অবস্থাটা কি হয়েছে। এটা এখন একটু ভাজা হবে। তো আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো গোলাপ ফুলের বড়া প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা। আমার কিন্তু দুটো বড়াই হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে গোলাপ ফুলের বড়া। আমি ভীষণ ভয়ে আছি, খেতে কেমন হবে জানি না। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি একটু সাজিয়েছি কটা ফুলের পাপড়ি দিয়ে। দেখো কত সুন্দর হয়েছে। তো আমি খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। তার আগে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তো পেজটা আমার ফলো করে দিও। আর এই ভিডিওটার জন্য একটা ছোট্ট করে কমেন্ট লিখে দিও কেমন হয়েছে ফুলের বড়াটা, আর আমার শ্বাসটা আজকে কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো মাথাটা প্রচুর ভারী হয়ে গেছে। তো দেখো গোলাপ ফুল। তো এটা আমি খাবো, খেয়ে আমি তোমাদের বলবো যদি ভালো হয়। হ্যাঁ, তোমাদের বলবো, তোমরা করে ট্রাই করবে। বন্ধুরা, গোলাপ ফুলের বড়া যে এতটাই সুন্দর হয় খেতে, আমি কোনোদিনও খাইনি, প্রথম খেলাম। এর মধ্যে সব সমান হয়েছে, মনে হচ্ছে না যেটা গোলাপ ফুলের বড়া। দেখো ভীষণ মচমচে হয়েছে, সত্যি বড়াটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে। তোমরা বাইরে ট্রাই করে দেখবে আর আমাকে বলবে কেমন হয়েছে। দেখো ভালো হয়েছে দেখে কিন্তু আমি বড়াটা খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছে। আর ফুলটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। গোলাপ ফুলের বড়া যে খাওয়া যায় জানতাম না, এই ফার্স্ট টাইম জানলাম। তো আমার কাছে তো খুব ভালো লেগেছে গোলাপ ফুলের বড়া, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।